আমাদের সঙ্গে এই মুহূর্তে প্যান প্যাসিফিক সোনাগা হোটেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম এবং বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আদিত্য আরাফাত। দুজনকে স্বাগত জানাই। শুরুতে মোহাম্মদ নাজিম, আপনার কাছে শুনি। এরই মধ্যে সম্ভবত ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। একজনের নাম আমরা খবরে পড়লাম, আর সেখানকার অবস্থা কী দেখছেন? মানে আমরা বলছি নিরুত্তাপ, আসলেই আমরা ছবি দেখেও দেখছি কোনো উত্তাপ নেই, কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ। সেটাই, আপনি যেমনটা বললেন, আসলে সকাল থেকে আপনার 10টা থেকে ভোট গণনা শুরু হয়েছে, মানে ভোট দেওয়া শুরু হয়েছে, পরবর্তীতে আপনার 4টার পরবর্তীতে ভোট গণনা শুরু হয়েছে। তো যেমন উত্তাপ কিংবা যে ওরকম আমরা আবহ দেখার একটা অপেক্ষা ছিল সবার মধ্যে, সেইটা কিন্তু এমন দেখা যায়নি। অনেকটা নিরুত্তাপই বলা চলে, এবং পূর্ব পরিকল্পিত যেভাবে আপনার যে নির্ধারিত করা কি যে যারা পরিচালক হবেন, সেটাই কিন্তু অনেকটা আজকে ফল প্রকাশ করা হবে কিছুক্ষণ পর। অনানুষ্ঠানিকভাবে কিন্তু আমি একটা তথ্য পেয়েছি, যেটা হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে আপনার ক্যাটাগরি 1 থেকে যারা পরিচালক হচ্ছেন এবং ক্যাটাগরি 2 থেকে এবং ক্যাটাগরি 3 থেকেও যে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার আসবেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন যে কারা পরিচালক হচ্ছেন, এবং রাত 9টা নাগাদ জানানো যাবে যে আপনার সহসভাপতি কিংবা সভাপতি কে হতে যাচ্ছেন। তো এটাই কিন্তু এর মধ্যে আমার হাতে তথ্য এসেছে, আপনার সভাপতি হিসেবে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলি আবার আসতে যাচ্ছেন, এবং সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম এবং পাশাপাশি ফারুক আহমেদ, একজন আলোচিত নাম। তাকে 3 থেকে 4 মাস আগে কিন্তু বিসিবি সভাপতির পদ থেকে তাকে কিন্তু অপসারিত করা হয়েছে। তারপর থেকে তিনি কিন্তু আবার আলোচনায় এসেছেন এবং ক্লাব ক্রিকেট থেকে তিনি কিন্তু নির্বাচিত হয়ে পরবর্তীতে এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তিনি কিন্তু আবার আলোচনায় এসেছেন এবং পরিচালক হয়েছেন। এবং যতটুকু আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরই সম্ভবত জানানো হবে যে তার নির্বাচিত করার ঘোষণার বিষয়টি, এবং নির্বাচন কমিশনের সে সব কিছু জানাবে। পাশাপাশি আমরা যে 12 জন যে পরিচালক নির্বাচিত হয়েছেন ক্লাব ক্যাটাগরি 2 থেকে, সেটা কিন্তু এরই মধ্যে আমার কাছে ফল চলে এসেছে, এবং আপনার ক্যাটাগরি 1 থেকেও যারা নির্বাচিত হয়েছেন তাদেরও কম বেশি সবাইকেই ঘোষণা করা হবে কিছুক্ষণ পর। তো এখন সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে নির্বাচন কমিশনার আসবেন এবং পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আসলে এই পরিচালক যে 23 জন পরিচালক যারা হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়। এবং পাশাপাশি এনএসসি থেকেও যদি 2 জনের নাম বলা হচ্ছে, সেই 2 জনের নামও কিন্তু আমার কাছে চলে এসেছে, এবং তাদের নামও যদি বলি যে এম ইশফাক হাসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, এই 2 জন কিন্তু এনএসসির মনোনীত। এই 2 জনকে ঘিরেই মোটামুটি আপনার 25 জন পরিচালকের যে একটা পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠিত হওয়ার কথা, সেটা কিন্তু গঠিত হতে যাচ্ছে। এবং পাশাপাশি তাদের ধারা পরবর্তীতে তারা পরিচালকদের ধারা নির্বাচিত হয়ে পরবর্তীতে সভাপতি এবং সহসভাপতি যেরকম একটা বলা হয়েছে, এবং কিছুক্ষণ আগে যেটা বললাম যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি যে বাকি 2 জন হবেন তাদের নামও বলা হয়েছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ নাজিম। আমি এবার আদিত্য আরাফাতের কাছে আসি। এই নির্বাচনে এত আলোচনা, এত বিতর্ক, গত মোটামুটি মাস জুড়ে যা চললো, সেটা আনুষ্ঠানিক অভিযোগ দুদকে জমা হলো। এই সময়েও এসে এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যদি একদম সরাসরি বলি, অবাক করা কাণ্ড না? আসলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি, সেই বিসিবিতে যেমন সুশাসন বজায় থাকার কথা ছিল এবং অভিযোগ মুক্ত থাকার কথা ছিল, আসলে সেটি আমরা দেখতে পাইনি। এবং আপনি জানেন যে এবারের নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে নানা অনিয়ম, নানা দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছিল। তবে সবশেষ অবাক করা বিষয় হচ্ছে যে নির্বাচন যখন চলছে ঠিক তখনই দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসে একটি সংক্ষুব্ধ পক্ষ এসে দুদকে অভিযোগ দিয়েছে, যে অভিযোগে তারা বলেছে যে গতকালকে রাতেই যে 12 জন নির্বাচিত হবেন তাদের একটি তালিকাও দিয়ে দিয়েছে জুয়েল। সেই তালিকা বলা হচ্ছে যে এই তালিকার মধ্য থেকেই যে 12 জন পরিচালক তাদেরকে নির্বাচন করা হবে, এবং এর বাইরে ডামি প্রার্থী কয়েকজনকে দাঁড় করানো হয়েছিল। এবং এই অভিযোগগুলো আসলে যাদের বিরুদ্ধে এসেছে সেটি একটি, আমরা সংবাদেও বলেছি, একটি প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপের বিষয়টি দুদকের কাছে যে দাখিল হওয়া অভিযোগ জমা হয়েছে সেখানে বলা হয়েছে, এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার কথাও এখানে এসেছে। একজন প্রভাবশালী ব্যক্তি এখানে সহ একটি সিন্ডিকেট আসলে এখানে এই বিসিবি নির্বাচনকে ঘিরে যে কালো টাকার ব্যবহারও হয়েছে, এবং একটি 5 তারকা হোটেলে সেই নির্বাচনের কাকে মনোনয়নকে, অর্থাৎ প্রার্থী কারা চূড়ান্ত হবেন সেই নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম, দুর্নীতি, কালো টাকার ব্যবহার হয়েছে, এবং সেই অভিযোগগুলো দুদকে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এবং দুদক এ বিষয়ে
বিষয়ে এখনো পর্যন্ত সবশেষ যে তথ্যটি জানাতে চাই, এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে কিনা সে বিষয়ে এখনো দুদক জানায়নি। তবে আমি যেটি জানতে পেরেছি, এই অভিযোগটি দুদকের যাচাই বাছাই টিম এটি যাচাই বাছাই করছেন। এবং আমি সবশেষ যে তথ্যটি আপনাকে দিতে চাই, যে সর্বশেষ তথ্য সেটি হচ্ছে যে এই অভিযোগটি দুদকের যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের নজরে এরই মধ্যে এসেছে। অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে যে দুদকের যে ঊর্ধ্বতন যারা আছেন তারা এই অভিযোগটি পেয়েছেন এবং এই অভিযোগ যারা দাখিল করেছেন এবং এই অভিযোগের যে মূল বিষয়বস্তু এবং কি যেসব নথিপত্র আছে সেই বিষয়গুলো তারা পেয়েছেন এবং এই নথিপত্রগুলো পাওয়ার পর তারা পরবর্তীতে আসলে কি করবেন এই বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেবেন। আপনাকে আরও একটু তথ্য দিতে চাই, আপনি জানেন যে বিভিন্ন সময়ে যে বিসিবির বিষয়ে দুর্নীতির অভিযোগ আসলে নতুন নয়, বিভিন্ন সময়ে আসে। তবে নির্বাচনকে ঘিরে একেবারে নির্বাচনের দিন ভোট চলাকালীন সময় এর আগে হয়নি, আজকেই প্রথম। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি দুদক তদন্ত করে কি পায়। আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত ছিলেন বার্তা কক্ষ থেকে।